পাচ্ছি না থাকতে। আমরা দেশ থেকে সবাই চলে যাবো, আর থাকবো না। আমরা এখন একটাই ব্যবস্থা, আমরা কোর্টে যাব। সবকিছুতে মাছি যা অদৃষ্ট ধরেছে, এই খাবার খোয়াই যাবে না। তার যে দোষ, তার যে ভুল, সেটা সে স্বীকার করে না। কেউ রান্না বান্না করে খেতে পাচ্ছে না, খেতে খেতে কয়েকটা মাছি পেটের মধ্যে চলে যাচ্ছে। আমাদের গ্রামে কোনো আত্মীয় স্বজন কেউ আসছে না, চা খেতে দিই তো চায়ের কাপে 8-10টা মাছি পড়ে যায়। প্রত্যেকটা বাড়িতেই মাছির অত্যাচার। আপনার মসজিদে কোনো দরজা খোলা যায় না, এরকম পরিস্থিতি। কি অবস্থা! আমরা এই গ্রামের একটা কঠিন সমস্যার মধ্যে আছি। এই ফার্মে আপনার মুরগি পুষে আজকে কয়েক বছর যাবৎ পুষে দুর্গন্ধ এবং মাছি এমনভাবে গোটা গ্রামে ছড়িয়ে গেছে যে গোটা গ্রাম অতিষ্ঠ। কেউ রান্না বান্না করে খেতে পাচ্ছে না, ভাত খেতে লাগলে কয়েকটা আপনার খেতে খেতে কয়েকটা মাছি পেটের মধ্যে চলে যাচ্ছে। এরকম অবস্থায় আমরা ডিসিকে দিয়েছি, প্রায় টিওনোকে অভিযোগ দিয়েছি, আপনার পরিবেশ অধিদপ্তরে দিয়েছি। তারা তদন্ত করতে আসে কি যে অদৃশ্য শক্তি কাজ করে, তারা কোনোই আমলে নেয় না। খালি গন্ধটা লাগছিল, আমরা গন্ধটা মাইনে লিছিল। কিন্তু এখন তুমি কোন মুরগি পুষছো যে আমরা আর পাচ্ছি না থাকতে? আমরা দেশ থেকে সবাই চলে যাবো, আর থাকবো না। আমি কালকে কান্দে ভরেছি, কিসের লাগা যে আমার জামাইকে খাইতে দিয়েছি, এখন ভাত তুলে দিব না, তরকারি তুলে দিব না, আমি মাছি খেয়ে দেবো। জামাইয়ের পাতে 3-4টা মাছি পড়ে গেল, তাহলে আমি এখন কি করব? তাই আমরা মেলা মাছের ব্যবস্থা করেছি, কোনো জায়গা থেকে কোনো কিছুরই ব্যবস্থা হলো না। যে আসছে তাকে টাকার ঘুষ মেরে দিচ্ছে, টাকা পকেট লোড করে নিয়ে চলে যাচ্ছে। আমার কোনো ব্যবস্থাই হচ্ছে না। এখন আমার একটাই ব্যবস্থা, আপনারা এসেছেন, যদি না করেন আমরা এখন একটাই ব্যবস্থা, আমরা কোর্টে যাব। কোর্টে যাব, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে কোর্টে যাব। কোর্টে যে আমরা যা করার করব, আমরা যদি না ব্যবস্থা করেন আমরা আর সহ্য করতে পারছি না। যে আমাদের গ্রামে কোনো আত্মীয় স্বজন কেউ আসছে না, খাবার যে খাবে সে খাবার পরিবেশটা নাই। হ্যাঁ, এবং যদি চা খেতে দিই তো চায়ের কাপে 8-10টা মাছি পড়ে যায়। সেই চাও খাওয়ার সেই পরিবেশটাই, খাওয়া তো খানা খাওয়া তো দূরেই থাকে। হ্যাঁ, আমার নিজের জামাইটাও আসতে পারে না। ধরেন আপনার ঈদ হয়ে চলে গেল, জামাইটা আসছে না শুধু মাছির ঘৃণার কারণে। পুরা ঈশ্বরীপুর গ্রাম এই মাছির হচ্ছে অত্যাচারে সব মরে যাচ্ছে। এমনকি আমার বাড়িটা খামারের ঠিক পাশাপাশি। আমার বাড়িতে আমার 2 মাস হলো সিজার হয়েছে। আমার বাচ্চাকে আমি ঠিক মতো খাইতে পারি না, ওই ঢাকা ঢাকা খাবার খাওয়াতে হয়। এমনকি সে কিছুদিন আগে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল। এমনকি বেশিরভাগ ছোট বাচ্চারা ঠিক মতো খেলাধুলা করতে পারে না। তাদের মানে প্রায় প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই মাছির অত্যাচার। দিনের বেলায় যে দুপুর বেলায় একটু রেস্ট করবে মানুষ, এই রেস্ট করা যাচ্ছে না, মানে ঘুমায় না যাচ্ছে না। মাছির অত্যাচার, গোটা শরীরে মাছি এই বেরিয়ে বেড়াচ্ছে। একটা রুটি বানাইতে গেলে ওই রুটিটাও এই মাছির সাথে পিছিয়ে যাচ্ছে। তার যে দোষ, তার যে ভুল, সেটা সে স্বীকার করে না। উল্টে মানুষকে অনেক নানাভাবে মানে অত্যাচার করে, খারাপ ভাষায় কথা বলে। এক্ষেত্রে অনেক মানে গন্ডগোলের সৃষ্টি আসলে হয় আর কি। খুবই সমস্যা হয়। মানে আমাদের এক কথায় আমরা এই মাছি নিধন চাই। এ খামার রাখা যাবে না, খামার উচ্ছেদ করতে হবে। প্লাস নামাজে যাচ্ছি, ওই আপনার মসজিদে কোনো দরজা খোলা যায় না, এরকম পরিস্থিতি। এই অবস্থায় আমরা বাস করছি। কোনো ছেলে পেলে খাইতে দিলেও সমস্যা। বাড়িতে ভাত খাওয়া যায় না, কোনো কিছু খাওয়া যায় না, সবকিছুতে মাছি যা অদৃষ্ট ধরেছে, এই খাবার খোয়াই যাবে না। এটা একবারে অদৃষ্টকালের জন্য তুলে ফেলা রাখবে, এমনই পরিমাণ মাছির অত্যাচার, প্রচুর মাছির অত্যাচার।